মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সেবার পশ্চিম দিকে মুড়িরগুল নামক এখানে আবাসিক এলাকায় একটা রাস্তায় অপরিকল্পিতভাবে কংক্রিট সাজিয়ে রাখা হয়েছে। একটা মোটরসাইকেলও এদিকে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি সরেজমিনে এখানে এসেছি, এসে এই অবস্থা দেখতেছি। এখানে একজন ফার্মাসিস্ট ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করেন, এই ব্যাপারে উনি কিছু বলবেন। আমার বলা বলতে, আমি তো এই নিউসভার পিছনে মুরগিগুলো এলাকায়, আবাসিক এলাকায় আমি একটা বাসায় থাকি। হ্যাঁ, এখানে আমাকে প্রায় সারাদিনে বহুবার এই রোড দিয়ে যাতায়াত করা লাগে। তো এখানে কাজ চলতেছে, ঠিক আছে, উন্নয়নমূলক কাজ, কিন্তু কাজ করতে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সারাদিন কাজ করার পরে পুরো রাস্তাটা সুন্দর আছে, হঠাৎ করে সন্ধ্যার আগে আগে দুইটা ইটের মানে ইয়ে দিছে আর কি, অনেকগুলো ইট এক জায়গায় দিছে, সেখানে আর মনে করেন মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটতেছে। এখন এই দুইটা ইটের স্তূপের কারণেই আজকে ধরেন এইদিকে যতগুলো বাসা আছে, এই বাসায় কেউ সাইকেল বা কার যেটাই হোক আজকে বাসায় রাখতে পারবে না, হয়তো অন্য বাসায় কোথাও রাখতে পারবে। কিন্তু এই ভোগান্তিটার তো কোনো মানে নাই। এখানে যদি একটা সাইডে একটু যাতায়াতের ব্যবস্থা করে দিত বা এগুলো একটু বিছাই দিত, তাহলে আর এই ধরনের প্রবলেমটা হইতো না। সরজমিনে আজকে যদি একজন রোগী অসুস্থ হয় এই এলাকায়, তাকে বাইর করে নেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে, কারণ 1 ইঞ্চিও খালি রাখে নাই, সে উঁচু করে কংক্রিট এখানে রেখেছে। ভাই একটু ওই রাস্তাটা যে ব্লক এই যে রেখেছে যে ইটগুলা, এগুলা, হ্যাঁ আমি সাংবাদিক বলছি, একটু বলেন এই কি বলবো। ওই যে এরকম ইট রাখলো, এটা কি ভালো করে রাখলো নাকি খারাপ লাগলো? না, এটা তো ভালো হয় নাই, কোনো অবস্থাতে ভালো হয় নাই। একজন ইঞ্জিনিয়ারের পক্ষে এটা সম্পূর্ণ খারাপ জিনিস। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহেদ। ওই বিল্ডিংয়ের নাম কি? শুকুর ভাই বিল্ডিং আছে, এইদিকে হচ্ছে আপনার ইয়ের বিল্ডিং, নুরুল ভাই। আপনি কী করেন? আমি মেডিসিন কোম্পানিতে আছি। ও, দেখেন দুজন মেডিসিন কোম্পানির লোক এই রাস্তার ব্যাপারে অভিযোগ জানিয়েছে। আমি বড়লেখাবাসীকে বলবো এখানের অবস্থা একটু সরজমিন পরিদর্শন করার জন্য। একটা আধুনিক যুগে এরকম করা সত্যিই অসম্ভব। এখানে যে দায়িত্ব নিয়েছেন উনি অবহেলার, ওই দেখেন একটা মোটরসাইকেল যেতেই পারছে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমি সরজমিন দেখাচ্ছি, এটার প্রতিকার চেয়ে এলাকার সবাই প্রতিকার চেয়েছেন। কালিগঞ্জ নিউজ থেকে MM শামসুল ইসলাম, বড়লেখা থেকে।